তৈরি করব নান, নরম তুলতুলে নান। ঘরোয়া পদ্ধতিতে নান তৈরি করব, একদম নরম তুলতুলে। তার জন্য আমি নিয়েছি একটা বাটিতে 3 কাপের মতন ময়দা। এর ভিতরে দেবো আমি হাফ চামচ লবণ, আর দেবো সাথে দই। দইটা আমি ময়দার সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এর ভিতরে দেবো আমি সামান্য পরিমাণে চিনি, আর দেবো জল। ময়দাটাকে ময়াম দেওয়ার জন্য দেবো জল। আমি এখন ময়দাটা ময়াম দেবো। আমি ময়দাটাকে মেখে নিয়েছি, ঠিক এভাবে মেখে নিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দেবো 5 মিনিটের জন্য। এটাই লেচিগুলো তৈরি করেছি, ওই যে লেচি। ময়দাটা মেখে আমি এই লেচিগুলো তৈরি করেছি। আমি তেলে দিয়ে ভাজবো। আমি নান তৈরি করার জন্য একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। তার ভিতরে আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি যে নানটা বেলে রেখেছি সেই নানটা এখন আমি এই তেলে দিয়ে ভাজবো। আমি একটা করে ভেজে নেব, ঠিক এইভাবে একটা করে তেলে ভেজে নেব। ঠিক দেখুন কি সুন্দর ফুলছে। আমাদের নান কমপ্লিট। এই দেখুন আমাদের কি নরম তৈরি হয়েছে নান। আপনারা ঠিক এভাবে তৈরি করুন এবং আপনাদেরটা কীরকম হলো আমাকে একটু কমেন্ট বক্সে জানান। যদি আমার এই রেসিপিটা আপনার ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ শেয়ার করুন, আর সবাই সবার পাশে থাকুন। সবাইকে এক পরিবারের ছাতার তলে নিয়ে আসুন। সবাই যেন এক পরিবারের ছাতার তলে আসতে পারে। নানের সাথে খাওয়ার জন্য তৈরি করব বেগুন ভাজা। এই বেগুন ভাজা তৈরি করার জন্য আমি একটা পাত্রে একটা বেগুন গোল গোল করে কেটে নিয়েছি। এর ভিতরে দেবো আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। আমি এখন বেগুনের গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেবো ভালো করে, তারপর ভাজবো। ওই নানের তেলেই আমি ভাজবো। এই নানের তেলে আমি বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছি ঠিক ভেজে নেওয়ার জন্য। বেগুন ভাজাগুলো হালকা লাল হয়ে গেছে, আর একটু লাল হয়ে গেলে আমরা তুলে নেব। আমি তুলে নেব, আর একটু লাল হলেই আমি তুলে নেব। বেগুন ভাজা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, সাথে নিয়েছি আমি তৈরি করা নান। এবং দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব অসাধারণ। আপনারা বানিয়ে খেয়ে দেখুন এবং তারপর আমাকে কমেন্টসে জানান কার কার ভালো লেগেছে এবং কে কে তৈরি করতে পেরেছেন।